দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার রাজনৈতিক অস্থিরতা ও আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার মধ্যেই দেশটির রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী দাতুক শ্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার জাতীয় প্রাসাদ ইস্তানা নেগারায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাজার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় সরকারের মুখ্য সচিব উপস্থিত থাকলেও বৈঠকে সুনির্দিষ্ট কি বিষয় আলোচনা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। তবে রাজপ্রাসাদের এক কর্মকর্তা একে নিয়মিত সাপ্তাহিক বৈঠক হিসেবে অভিহিত করেছেন। যদিও বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে এই বৈঠকে দেশটিতে আগাম সাধারণ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়ে থাকতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, মালয়েশিয়ার পরবর্তী সাধারণ নির্বাচন 2028 সালের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ ক্রমবর্ধমান কোন্দল নিরসন এবং আগামী কয়েক মাসের মধ্যে প্রত্যাশিত বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনকে সমন্বয় করার জন্য প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপর চাপ বাড়ছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকেই খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই চাপ ও বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণেই তিনি নির্ধারিত সময়ের আগেই নির্বাচন ডাকার জন্য রাজার সম্মতি চাইতে পারেন। এর আগে গত 17 মে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক হুঁশিয়ারিতে বলেছিলেন, ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ বিভেদ যদি আরও বাড়তে থাকে তবে তিনি আগাম নির্বাচন ডাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। মূলত আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট একসময়ের প্রভাবশালী দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন, আমনুর নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল জোট এবং আরও কয়েকটি ছোট দলের সমন্বয়ে বর্তমান জোটের এই জোট সরকার গঠিত হয়েছে। গত 16 মে বারিসান ন্যাশনাল জোট ঘোষণা দেয় তারা জোহর রাজ্যের আসন নির্বাচনে পাকাতান হারাপানের সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই এককভাবে সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ঘোষণার পরেই জোটের ফাটল প্রকাশ্যে আসে, যার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার জানান তার দল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।